বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। খুব সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকালবেলা দেখতে আসলাম আর কি আমার মুরগিগুলোকে। এখন কিন্তু রাতের বেলা তেমন ঠান্ডা পড়ে না, কিন্তু ভোরবেলার দিকে একটু ঠান্ডা ভালোই পড়ে। তাই এই যে কম্বল দিয়ে ঢেকেই রেখেছি। তো মুরগিকে দেখতে এসে খুব ভালো লাগছিল। এই যে দেখুন, একটা গোলাপ ফুল গাছ কিনেছি মেলা থেকে। তো দুইটা গোলাপের ফুল দিল আমাকে গাছটা। আসলে কি, যত টাকা দিয়ে কিনে না কেন, এই যে ফুলটা, এটা কিন্তু একটা মানে অনেক বড় ব্যাপার, টাকার ব্যাপারটা না। আমার তো মনে হচ্ছে যে আমার টাকা উসুল হয়ে গেছে। যাই হোক, মনের আনন্দটাই বড়, টাকার একটা ফ্যাক্ট না। মনের আনন্দে সব কিছু দেখে তো আমার মনটা অনেক ভালো হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো বলবেন প্লিজ একটা কমেন্টসের মাধ্যমে। যাই হোক, মুরগিগুলা যে একটু লাইটটা দিয়ে দিলাম, মোবাইলের লাইটটা। তো লাইটটা দিয়ে দেখছি, যেহেতু বাইরে অন্ধকার, খুব ভোর তো তাই। তো এই যে মুরগিগুলোকে একটু লাইটের মাধ্যমে দেখে নিচ্ছি। যদিও মাঝে মাঝে আমি যদি খাবার কিংবা পানি না দিতে পারি, তখন মানে আমার হাজব্যান্ড দিয়ে যায়। তারপরও এক নজর ওদেরকে দেখে যায়, না দেখলে ভালো লাগে না। তো আমি যে ভয়েস দিচ্ছি আমার এই যে মুরগির যে বারান্দাটা, ওটার পাশে রুমটাতে। তো মাঝে মাঝে যে আমার মোরগের শব্দ কিন্তু ভয়েসে শোনা যাবে, তো একটু ইগনোর করে যাবেন প্লিজ। তো উপরে যে 4টা মুরগির বাচ্চা কিনেছিলাম, ওদেরকে রেখেছি আর কি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বড় হচ্ছে। মুরগিগুলোকে দেখলাম, তারপরে চলে এলাম আমার কোয়েল পাখির কাছে। তো কোয়েল পাখিগুলোকে একটু দেখছি, ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি। তা ওই যে অন্ধকার দেখে একটু লাইটের আলোটা দিয়ে দিলাম, ফ্ল্যাশ লাইট আর কি। তো ফ্ল্যাশ লাইট দিয়ে একটু দেখে নিচ্ছি। তো দেখতে খুব ভালো লাগে আমার কাছে। এই যে দেখুন, প্রত্যেকটা গায়ে যেগুলো লোম উঠানো, এগুলো হচ্ছে মহিলা কোয়েল পাখি। আর দুটো আছে একদম পুরুষ কোয়েল পাখি, তারা এদেরকে আক্রমণ করে এরকম করেছে। যাই হোক, তো মনে হয় যে মহিলারা সব জায়গাতে নির্যাতিত আর কি, এটা দিয়ে বোঝা যায়। যাই হোক, আমি একটু রসিকতা করলাম আর কি। তো আমার কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, ডিম পারে অনেক ভালো ভালো, মানে ডিমগুলো অনেক বড় বড় মাশাআল্লাহ। তো ডিম পারে, সবাই দোয়া করবেন আমার মুরগি এবং পাখিগুলোর জন্য। তো এই যে দেখুন আমার কোয়েল পাখির ডিম। তো সকালবেলা ডিম রাতেই পেরেছে, তো আমি সকালে নিলাম আর কি। মাশাআল্লাহ ডিমগুলো কিন্তু অনেক বড় বড় হয় আমার কোয়েল পাখির। তো আমরা যে ডিমগুলো কিনে খাই সেগুলো কিন্তু অনেক ছোট হয়। তো কষ্ট করলে আসলে কেষ্ট, মানে এই হচ্ছে কথা। চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব মাংস ভুনা। তো এখানে যে মাংস নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি। তো প্রথমে আমি হলুদ, লবণ আর মরিচ দিয়ে একটু মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখাবো না, খুন্তি দিয়েই মাখাবো। তো হালকা একটু ভেজে নিব, যেহেতু ব্রয়লার মুরগি। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেরা স্বাদের একটা রেসিপি। তো মেলার শেষের দিন আমাদের এখানে যে বাণিজ্য মেলা হচ্ছে, তারুণ্যের মেলা হচ্ছে, সেই মেলাটা শেষ হয়ে গেছে। শেষের দিন যে আমি অনেক কেনাকাটা করেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে মাটির এই হাঁড়িটাও কিনেছিলাম, এটাতে রান্না করছি। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং, তেজপাতা। তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দেবো লবণ। আমি পেঁয়াজ কুচির সাথে লবণটা অ্যাড করে দিই। খুব দ্রুত রান্না করছিলাম, কারণ একা একা সব কাজ করতে হয় একা হাতে। যাই হোক, এই যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেহেতু মাংস ভুনা করব সেহেতু পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো ভাবতে পারেন ঈদ স্পেশাল আর কি মাংস ভুনা, মুরগির মাংস ভুনা। এভাবে ভুনা করে খেলে কিন্তু বেশ মজা হয়। তো দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা দেওয়ার পরই আমি লবণটা দিয়ে দিই, কারণ অনেক সময় দেখা যায় কি লবণ দিতে আমি ভুলে যাই। আর পেঁয়াজটাতে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি
একটু কালারটা এসে পড়ে। তো এখানে আমি বড় একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো টমেটো কুচিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো টমেটোটা হালকা একটু নরম যখন হলো তখন দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। মাংসটা আবার এত বেশি না দেখে মানে মশলাটা তার সেই অনুযায়ী নিলাম আর কি। তো আপনারাও মাংস পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো আদা রসুন বাটাটা মানে মোটামুটিভাবে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা ধনার গুঁড়া 1 চা চামচ। আর যেহেতু রমজান মাস আসছে সেহেতু একটু মশলার পরিমাণটা কমিয়ে খাওয়াই উচিত। আর যেহেতু সারাদিন আমরা রোজা রাখবো, পেটটা এমনিতে থাকবে, সেই কারণে তো যাই হোক এখানে মশলার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন মাংসের মানে পরিমাণ অনুযায়ী। আর আমি কতটুকু মাংস রান্না করছি আপনারা তো দেখতেই পারলেন আর কি। মাংসটা তো হালকা আমি কিন্তু ভেজে নিয়েছি, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। একেবারে বেশি মাংস ভাজা যাবে না, তাহলে আবার একটু খেতে খসখসে লাগবে। তো পরে অবশ্য মনে ছিল না সস দিতে, একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখন দিয়ে দিলাম একটু মাংসের মশলা। এখানে আমি মাংসের মশলা নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মাংসের মশলা। মাংসের মশলাটা দিলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ লাগে। তো আপনারা একটু দিয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগে। আমি আর যে বাইরে রান্না করে মাংস হোটেল কিংবা বিভিন্ন জায়গায়, তো ওই রকম স্বাদ হয় আর কি, বিয়েবাড়ির মতো। তো মশলাটা দিয়ে ভালোভাবে আমি যে কষিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু মাংসটাকে যে হালকা ভিজে রেখেছি। তো মাংসের মশলাটা আর কি কষানো হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিবে তখন আমি এই যে মাংসটা দিয়ে দিতে হবে। আমিও দিয়ে দিয়েছি। তো এখন মাংসটাকে কিছুক্ষণ এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো সবসময়ই বলি যে কোনো রান্নাতে মশলা কষানোর উপরে তার স্বাদটা নির্ভর করে। যত মশলা ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা তত বাড়বে। তো এই যে মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিলাম মাংসগুলোকে। আর এত তাড়াতাড়ি করছিলাম কারণ রান্না করতে এমনি অনেক দেরি হয়ে গিয়েছে। তো এখানে একটা এই যে 3-4টা পেঁয়াজ আমি একটু মোটামুটি করে কেটে দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এই যে কষিয়ে নিয়েছি, মাংসগুলো কষানো আমার হয়ে গেছে। তো ওই যে তাওয়ার ভিতরে মানে আমি যে মাংসগুলো ভেজেছি, তো ওটার ভিতরে তেল ছিল, তো ওটার ভিতরে পানি দিয়ে আমি আবার একটু ওই যে দিয়ে দিলাম। আর তেল ছিল ওটার ভিতরে, যেহেতু আবার ওই যে মাংসর যে মশলাগুলো ভেজেছি ওটাও ছিল, তো ওটাও দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো মানে এই যে যতটুকু দিয়েছি এরকম আর কি মাংসের পরিমাণ অনুযায়ী পানি দেওয়ার দরকার, নাহলে কিন্তু আবার স্বাদটা ভালো লাগবে না। কারণ যে কোনো তরকারিতে পানির পরিমাণটা বুঝে না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। বেশি পানি দিলে, বেশি জাল দিলেও বেশি মজা লাগে না। যাই হোক এই যে হাওয়া হাওয়া অবস্থাতে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে কি দেখতেও সুন্দর লাগে, আবার এই যে একটা ফ্লেভার আসে আর কি, কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগে। আর আমি একটা জিনিস ফলো করেছি যে অন্যান্য কড়াইয়ে কিংবা বিভিন্ন ফ্রাই প্যানে যদি রান্না করা হয় তার চেয়ে কিন্তু মাটির এই যে পাতিলগুলোতে রান্না করলে অনেক বেশি মজা লাগে। পাতিল কড়াইয়ে যে কোনোটাতে আমরা রান্না করি না কেন, মাটির জিনিসই, এটাতে অনেক মজা লাগে খেতে। আমি এটা ফলো করেছি, আপনারা ইচ্ছে করলে এইভাবে রান্না করে দেখতে পারেন। আর আজকে এই পর্যন্ত যারা এসেছেন, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। তো আমার এই যে লাস্ট লুকিং এটা। আর আমরা আজকে ভুনা খিচুড়ির সাথে এই মাংস ভুনাটা খাবো ইনশাল্লাহ। খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, আমার পাশে থাকতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। তো এবং তো যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।